মানে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার হিসেবে ইউজ করব, কিন্তু বাট কাজ করবে আমার অটো, মানে আমাকে আইপি সেট করা বা হচ্ছে এই সেই মানে যাবতীয় যে সেটিং আছে এটা আমার নিজে করতে হলো না। জাস্ট আমি যদি আমার সফটওয়্যারটা রান দিই তাহলে কিন্তু এখান থেকে অটো তৈরি হয়ে যাবে। তারপরে যে কাজগুলো আমার দরকার সেগুলো কিন্তু আমরা অটো করতে পারি অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি। তো এই যে আপনার স্ক্রিন রেজলিউশন আপনার ডিভাইসের ই অনুযায়ী হবে, আপনার অ্যাকুরেসি অনুযায়ী হবে, আপনার যখন যে ডিভাইসে মাপ লাগবে ওই মাপেরই শুধুমাত্র হবে। অটো আর কি, স্ক্রিন রেজলিউশন অটো রিসাইজ হয়, সবকিছু অটো হয় আর কি। এটা মানে গোলগিং সবাই জানে গ্রামীণ কি হয়। তো এই গোলগিং এ আসার পরে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা অটো ওই সাইটটায় চলে যাচ্ছি, যে দেখেন। এরপর আমরা কিন্তু কাজগুলো ম্যানুয়ালি আমাদের মতো করে আসসালামু আলাইকুম। শুরু করতেছি গোলগিং অটোমেশন সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ হলো আমার সেলফ সাইন আপের আগের যে অটোমেশন টুলসটা ছিল বা বটটা ছিল, ওটা অনেকেই যারা আমরা ইউজ করতেছি তারা বলতেছে যে ভাই এই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট কেনা একটা বড় মুশকিল। তো মাস গেলেই $20-30 লাগে আর কি। $30 এখন, $20 নাই, $30। তো আমরা যদি এই গো লগিংকে অটোমেটেড করি তাহলে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট ফ্রিতেই পাচ্ছি, মানে এখানে আমরা ট্রায়াল অ্যাকাউন্ট কিন্তু করতে পারতেছি। তো এইটাই আমরা যেমন আমি একটা জাস্ট ডেমো একটা ওয়েবসাইট দিয়ে রাখছি, ঠিক আছে। তো এরপর কিন্তু আমরা এই বাকি কাজগুলো অটোমেশন করতে পারি অথবা আমরা ম্যানুয়ালিও কিন্তু করতে পারি। যেমন এই যে আমি এখানে ক্লিক দিলে কিন্তু কাজ করবে, হ্যাঁ, এই যে এখানে আমার কাজ করবে কিন্তু। তো এখানে আমার যাই হোক একটা ডেমো সাইট দিছি আর কি। তো এটা আমরা কাজে লাগাতে পারি আর কি, যে আমাদের সেলফ সাইন আপের কাজে লাগাতে পারি বা ওয়েবসাইট ভিজিটের জন্য কাজে লাগাতে পারি। এটা আর কি লাগালেই হলো আর কি, এটা কোনো ইয়া নাই, ঠিক আছে। তো এটা কিন্তু অটো কাজ করতেছে অলরেডি, স্ক্রল করতেছে একটু একটু করে। এই যে তার লগ দেখেন, এই যে মাউস স্পোজ অ্যাটেন্ড টু এলিমেন্ট অফ, আচ্ছা রিডিং স্কুল 10 লাইন স্ক্রল করলো। হ্যাঁ, এটা হচ্ছে খুবই হিউম্যানিটিক একটা বিষয় আর কি, ঠিক আছে। এই স্কুল মুশকুল হবে, তারপরে আমরা যদি চাই যে এটা স্টপ হবে সেটাও হবে। এটাই হলো গো লগিং এর অটোমেশন আর কি। এটা মনে করেন যে আমরা এখানে যদি ই করি, সাপোজ এখানে এই যে এই প্রোফাইলটা কিন্তু চলতেছে, যে ভিউ এখানে এখন স্টপ হয়ে আছে, হ্যাঁ, এখানে কিন্তু স্টপ হয়ে গেছে। তো এখন স্টপ করে দিছি। এখন যদি আমরা চাই যে এটাকে ই করব, আপনার কি বলে, চালু করে দিল, তাহলে আমাদের কিন্তু এই প্রোফাইলটা আবার হলো ই হবে, বন্ধ হবে, তারপরে এই প্রোফাইল আবার ডিলিট করা যাবে, অল কিছু কিন্তু আমরা করে দিতে পারতেছি। যে ঠিক আছে বাবা, একটা হয়ে গেছে কাজ, এটা দিলে এটা কিন্তু একসাথে, যেমন একটা দেখাচ্ছি এখানে, একটা সাথে কিন্তু অনেক আপনি করতে পারবেন, ঠিক আছে। সেটার আবার বুদ্ধি আছে, যেমন একটা গ্লোগিং কিন্তু পিসিতে আমরা একটাই দেখ চালাতে পারি নরমালি, কিন্তু আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে আমাদের গ্লোগিং কিন্তু অনেকগুলো গ্লোগিং এর অ্যাকাউন্ট আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে আনলিমিটেড এক কথা, অনেক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, আমাদের যাহা প্রয়োজন তাহাই কিন্তু। তো 5-7টা ইউজ করলেই তো এনাফ, এই কি আর। তো এটাই হলো ব্লগিং এর অটোমেশন, যে যখন আমরা এখানে দিচ্ছি তখন কিন্তু আমাদের মতো করে কাজ করতে পারবো, হ্যাঁ, এই হলো হিসাব। তারপরে যেমন আমি যদি এটাকে কন্টিনিউ দিই তাহলে কিন্তু আবার এখানে বাকি কাজগুলো হয়ে যাবে, এই আর কি। তো ভিডিওটা জাস্ট ডেমো, এটা অন্য কিছু না, ঠিক আছে, জাস্ট দেখার জন্য আর কি। তো আমরা ব্লগিং মাধ্যমে কিন্তু অটোমেটেড করতে পারি আর কি, এই আর কি। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।